আগামীকাল ১২ জানুয়ারি ৪ রাশির লটারি থেকে ভাগ্য বদলে হতে পারে কোটিপতি। সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। আর এটা অতি পরিচিত প্রোগ্রাম অর্থপ্রাপ্তির যোগ। প্রত্যেকটা দিন আমি কিন্তু অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা করি। তার মানে এটাই আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আপনারা যেন জেনে বুঝে তৈরি থাকতে পারেন। তবেই কিন্তু সফলতা। আমি বলবো আর আপনার সফলতা আসবে তা কিন্তু নয়। দেখুন এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়? অর্থপ্রাপ্তি যোগ কিভাবেই বা আপনার জীবনে ঘটবে? আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলে বোঝানোর চেষ্টা করি। অবশ্যই বলব আজও। দেখুন প্রথমত আপনাকে জানতে হবে যে অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়? রাহু, শুক্র, মঙ্গল যদি আপনার ভালো থাকে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। আর এই রাহু, শুক্র, মঙ্গল ভালো না থাকলে কিন্তু আপনার রাশি আমি যতই বলি না কেন কাজ করবে না। এই ৪ রাশির মধ্যে ধরুন আপনার রাশি আছে কিন্তু রাহু, শুক্র, মঙ্গল ভালো নেই। কোনো লাভ নেই। আর যদি মনে হয় এই ৪ টে রাশির মধ্যে আপনার রাশি আছে, আপনার রাহু, শুক্র, মঙ্গল ভালো আছে, আপনার সাথে মিলবে। ১ম। দ্বিতীয়ত এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে কাজ করে? এই অর্থপ্রাপ্তি যোগ কাজ করে রাস্তায় পড়ে পাওয়া, পৈতৃক সম্পত্তির থেকে আসা কেউ সম্পত্তি আপনার নামে লিখে দেওয়া বা রাস্তায় পড়ে পাওয়া তো অবশ্যই গুপ্তধন মাটির নিচ থেকে মোহর, টাকা-পয়সা, সোনা এগুলো পাওয়া। এইভাবে কাজ করত বহু যুগ ধরে। কিন্তু তখন লটারির অস্তিত্ব ছিল না। এখন কিন্তু এগুলোর কোনো অস্তিত্ব নেই। তাই আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি বোঝার স্বার্থে। তবে সকলে তো লটারি কাটে না। তাদের আমি বলব যে যারা কাটেন না খুব ভালো দরকার নেই। যারা কাটেন তারা আগামীকাল আমি যে শুভ সময় এবং শুভ সংখ্যা বলব মেইনটেইন করে একটি টিকিট কাটতে পারেন। ভাগ্যের চাকা ঘুরতেও পারে। আর যারা একদম অপছন্দ লটারি কাটবো না, কাটিনি, একদম সঠিক প্রয়োজন নেই, তাহলে তারা কি করবেন? অবশ্যই চোখ কান খোলা রাখবেন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেটাই আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। এই বিষয়গুলো একটু ভালোভাবে মাথায় রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে। তবেই কিন্তু এর রেজাল্ট আপনি পাবেন। তাছাড়া কিন্তু সম্ভব নয়। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের অনুরোধ করি শুধু আপনাদের অ্যালার্ট থাকার জন্য। যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন। যতটা আনঅ্যালার্ট থাকবেন ততটা কিন্তু সাকসেস কম পাবেন। তাহলে অবশ্যই সঙ্গে থাকুন আমি বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। তারপরে আমি এই লটারি থেকে প্রাপ্তি ঘটবে যে ৪ রাশির সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন এই WhatsApp নাম্বারটা WhatsApp-এই ব্যবহার করবেন। নাম্বারটা নিয়ে কল করতে যাবেন না। সেটা নরমাল হোক বা WhatsApp। আপনি লিখে বা ভয়েসে পাঠাতে পারেন কি করতে চান। সরাসরি আসতে চান না বাড়িতে বসে কনসাল্ট করাতে চান। সরাসরি আসতে চাইলে দুটো জায়গায় পাবেন। একটা তারাপীঠ, একটা আমার নিজের মন্দির। এটা নদিয়া জেলায় বীরনগর অবস্থিত ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে একসাথে মায়ের ১০ টা রূপ দেখতে পাবেন। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি যদি আপনারা আসতে চান, আপনার সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে তাহলে সোম, মঙ্গল, বুধ ৩ দিন পাবেন এবং বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। যারা শুধু দর্শন করতে আসবেন মায়ের, যদি মনে হয় একটু যাই দেখে আসি, অবশ্যই আমি বলব ছোটখাটো সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন শুধু দর্শনে। তাদের জন্য রবিবার, বৃহস্পতিবার বাদ দিয়ে প্রত্যেকটা দিনই খোলা আছে। এসে আপনারা দর্শন করতে পারেন। আর যদি বাড়িতে বসে আপনি কনসাল্ট করাতে চান তাহলে অবশ্যই WhatsApp-এ এসে ভয়েসে বা লিখে বলতে হবে, "আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই।" কি প্রসেস? এখান থেকে যেটা সিস্টেম আপনাকে পাঠানো হবে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনি কমপ্লিট করলে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। সিস্টেমে আসার পর, তার আগে নয়। এইভাবে অফলাইন এবং অনলাইন আমার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। এবার কেন আসবেন? কোন দিক থেকে আপনি এর থেকে হেল্প পেতে পারেন? আমি বলব A থেকে Z সবকিছু। আপনার প্রবলেম আপনি শেয়ার করবেন, আপনি আলোচনা করবেন। তার থেকে কি করে বেরিয়ে আসবেন আমি আপনাকে বলে দেব। সেটা খরচ ছাড়াও সম্ভব, খরচ করেও সম্ভব। দুভাবেই আপনারা কিন্তু জানতে পারবেন যে এটা করলে আবার এখান থেকে বেরিয়ে আসতে পারব। অবশ্যই যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন, যাদের প্রয়োজন নেই একদম যোগাযোগ করবেন না। কারণ ১ দিন ২ দিন হঠাৎ খারাপ হলো ভাবলেন, বাবা অনেক কিছু হয়ে গেছে। কিচ্ছু না। মানুষের জীবনে কষ্ট থাকবে, সুখ থাকবে, এটা নিয়েই জীবন। তাই হঠাৎ একদিন কষ্ট হলো চলে আসবেন, এটা করবেন না। যখন দীর্ঘদিন হবে তখন যোগাযোগ করে নেবেন। এবার আসুন, এই যে আগামীকাল ৪ টে রাশির নাম বেরিয়েছে অর্থপ্রাপ্তির যোগে, এই ৪ টে রাশির লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। যদি লটারি কাটেন তো, না কাটলে একদম প্রয়োজন নেই, যাওয়ার দরকার নেই। আপনার চোখ কান খোলা রাখুন, রাস্তাঘাটেও পেতে পারেন। সেটাই আপনার ভাগ্য বদলাতে পারে। কিন্তু সেটা লং টাইম। যদি ৳১০ বা ৳৫০০ পান সেটাকে পুজো অর্চনা করে ঘরে রাখতে হবে। তারপরে ক্যাশে রাখতে হবে।
তার থেকে আপনার ধীরে, 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 ধীরে ইনকাম বৃদ্ধি পাবে। ওটা অবশ্যই লং টাইম। আর লটারি হলে তো সাথে, সাথে বাস এতটুকু ফারাক। তাই অবশ্যই আমি বলব ভালো করে আগে বুঝতে হবে, জানতে হবে। কি আলোচনা করছি, তারপরে নিজের সাথে মেলাতে হবে। তারপরে যেকোনো সিদ্ধান্ত নিতে হবে। হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। এই কথাটা আমি কিন্তু প্রত্যেকটা আলোচনাতেই বলি। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। আরেকটা কথা, শেষ পর্যন্ত যদি থাকতে পারেন জানতে পারবেন লটারি কাটার লাকি নাম্বার এবং শুভ সময়। প্রথমেই আমি মেষ রাশির কথা বলব। মেষ রাশির জাতক-জাতিকাদের দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে আপনার নাম বেরিয়েছে। হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং ছোট করে একটি লটারি কাটতে হবে। যদি আপনি লটারি কাটেন তো, কারণ ফাটকায় আপনার ভাগ্য বদলাতে পারে। আর যদি মনে হয় যে না আমি কখনো লটারি কাটিনি, তাহলে প্রয়োজন নেই, চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেই জায়গা থেকেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। তাই অ্যালার্ট করাটা আমার কাজ, এরপরে দায়িত্ব আপনার। অবশ্যই ভালোভাবে শুনে বুঝে তারপর অবশ্যই অ্যালার্ট থেকে আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। এরপর চলে আসুন ২ নাম্বার কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে লটারির থেকেও ভাগ্য বদলাতে পারে। কারণ অর্থপ্রাপ্তি যোগ নানাভাবে কাজ করে। লটারি থেকেও হতে পারে। এর জন্য আপনাকে ছোট করে একটি লটারি কাটতে হবে যদি আপনি লটারি কাটেন তো। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, প্রয়োজন নেই। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ৳১০ বা ৳৫০০ আপনি পেতেই পারেন। সেটাকেই মান্যতা দিয়ে আপনার পুজো স্থানে রেখে ক্যাশে রাখুন। দেখুন আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। ঠিক এইভাবে সিস্টেমেটিতে এসে আপনি কিন্তু এই দিকগুলো মিলিয়ে নিতে পারেন। হঠাৎ কোনোভাবে ডিসিশন নিয়ে নেবেন, কোনো কিছু জানা নেই, তাহলে কিন্তু ভুল করবেন। সবকিছুর একটা সিস্টেম আছে। সিস্টেম ছাড়া কিচ্ছু সম্ভব না। এই কথাটা আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা দিনই বলি। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে এবং লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। অর্থপ্রাপ্তির যোগ যেকোনোভাবে হতে পারে। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্যই আলোচনা করছি। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে অবশ্যই আপনার সাথে সবটাই ঘটবে। তাই আমি বলব কুম্ভ রাশির জাতক-জাতিকারা যারা আছেন অবশ্যই যদি আপনার লটারি কাটার নেশা বা ইচ্ছা থাকে ছোট করে একটি টিকিট কাটতেই পারেন। শুভ সংখ্যা, শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় যে না আমি কখনো লটারি কাটিনি, প্রয়োজন নেই, চোখ কান খোলা রাখুন। ৳১০ বা ৳৫০০ আপনি পড়ে পেতেই পারেন। সেই জায়গা থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে নানাভাবে। তাই আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করি এবং অনুরোধ করব। যদি আপনি সব ঠিকঠাক করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর সর্বশেষ ৪ নাম্বার মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অবশ্যই আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে নাম বেরিয়েছে। তাই আপনার কিন্তু হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাই মীন রাশির জাতক-জাতিকাদের বলব অ্যালার্ট থাকুন। যদি আপনার লটারি কাটার ইচ্ছা বা নেশা থাকে তাহলে ছোট করে একটি লটারি কাটুন। ভাগ্যের চাকা ঘুরবে। আর যদি মনে হয় যে না আমি কখনো লটারি কাটিনি, কাটবও না, তাহলে অবশ্যই বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন, সেটাকে অবশ্যই মান্যতা দিয়ে কাছে রাখুন। প্রথমত আপনার পুজো স্থানে রাখুন, তারপর ক্যাশে রাখুন। দেখবেন আপনার কিন্তু ওই ৳১০ বা ৳৫০০ ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। এটা এতটাই প্রমাণিত, সম্পূর্ণ ঈশ্বরের আশীর্বাদ আপনার হাতে এসে ধরা দেবে। তাই এইভাবে যদি আপনারা জেনে বুঝে লটারি কাটতে পারেন বা লটারি ছাড়া টাকাটাকে ক্যাশে রাখতে পারেন, তাহলেই কিন্তু রেজাল্ট আসবে। তাছাড়া কিন্তু কোনোভাবেই আপনি ঘরে শুয়ে বসে রেজাল্ট পাবেন না। এবার আসুন এই ৪ টে রাশির জাতক-জাতিকারা যারা লটারি কাটে, তাদের লাকি নাম্বারটা আমি বলব। প্রথমেই মেষ রাশি বলেছি, মেষ রাশির জন্য আগামীকালের লাকি নাম্বার ৪৪ অবশ্যই টিকিটে থাকতে হবে। কন্যা রাশির জন্য ৮৮ টিকিটের শেষে ২ টো সংখ্যা থাকতে হবে এবং কুম্ভ রাশির জন্য ৭৭ অবশ্যই সেটা থাকতে হবে লটারির শেষ ২ টো নাম্বার এবং মীন রাশির ৯৯ অবশ্যই এই নাম্বারগুলো মিলিয়ে কাটার চেষ্টা করবেন। এবার শুভ সময়। শুভ সময় আগামীকাল শুভ সময় সকাল ৮টা থেকে বেলা ১১টা অত্যন্ত শুভ। এই সময় আপনি একটি টিকিট কাটতে পারেন। যদি মনে হয় সময়টা বার করতে পারছেন না তাহলে রাহুকাল এড়িয়ে সারাটা দিন শুভ
যখন খুশিও কাটতে পারেন। রাহুকাল আগামীকাল বিকেল ৩:৫০ থেকে সন্ধে ৫:১১। সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটাই যাবে না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।